নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ কিন্তু শহরে আসছেন 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং ভোট পরবর্তী যে হিংসা তা কিন্তু খতিয়ে দেখতে তাদেরকে পাঠানো হচ্ছে। সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবার আসছি সেই খবরে। 4 সদস্যের এক প্রতিনিধি দল কেন্দ্রের তরফে কিন্তু আসছে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস বা ভোট পরবর্তী যে হিংসা, যার অভিযোগ বারবার বিজেপি কিন্তু করছে, সেই ঘটনা খতিয়ে দেখতে এবং সেই ঘটনার বিভিন্ন জায়গায় যে প্রভাব পড়েছে, সেই যে যারা ভিকটিম এই ঘটনার, তাদের সঙ্গে কিন্তু কথা বলতে মূলত আসছে। এছাড়াও বিজেপির তরফে বা কেন্দ্রের তরফে কিন্তু জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও কিন্তু ভোট পরবর্তী কোনো সন্ত্রাসের তেমন কোনো খবর সারা দেশে নেই। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ভোট পরবর্তী যে সন্ত্রাস, তার যে অভিযোগ বারবার বঙ্গ বিজেপির তরফে করা হয়েছে এবং সেই নিয়ে কিন্তু তারা রাজ্যপালের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। কিন্তু আমরা জানি যে কলকাতা পুলিশ 144 ধারার যে যুক্তি খাড়া করে তাদেরকে কিন্তু ঢুকতে দেয়নি রাজভবনে। সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হন এবং অমৃতা সিনহা হাইকোর্টের প্রধান বিচারপতি, তার যে রায়, সেই রায় কিন্তু বেশ খানিকটা ধাক্কা খেতে হলো কলকাতা পুলিশকে। সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশকে ভৎসনা করেন বলা যেতে পারে অমৃতা সিনহা, এবং তার যে বক্তব্য যে রাজভবনে আবারও দেখা করার জন্য শুভেন্দু অধিকারী আক্রান্তদের নিয়ে, ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত তাদেরকে নিয়ে কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে পারেন এবং সেই অ্যাপিল কিন্তু শুভেন্দু অধিকারী আবারও করতে পারেন। সুতরাং এই যে বাতাবরণ তৈরি হয়েছিল বিজেপির তরফে, তার মধ্যেই কিন্তু এই যে 4 সদস্যের যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে আসছেন বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে, বিজেপি আক্রান্তদের সঙ্গে দেখা করতে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, সেই ঘটনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সেই দলের নেতৃত্বে থাকছেন কিন্তু, এই 4 সদস্যের দলের নেতৃত্বে থাকছেন কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আজ 15ই জুন সল্টলেকের যে বিজেপির ভবন আছে, সেখানে যেমন আজকে মিটিং আছে যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেই ঘটনা নিয়ে। তার মধ্যে দিলীপ ঘোষ থাকছেন মিটিংয়ে উপস্থিত, শুভেন্দু অধিকারী থাকছেন বিরোধী দলনেতা, তাছাড়াও কিন্তু সুকান্ত মজুমদার, তিনি কিন্তু এখনো পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি এবং তিনি কিন্তু শপথ নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে। সুতরাং তার যে পদ তিনি ছেড়ে দিতে চলেছেন বলে আমাদের কাছে এখনো খবর উঠে আসছে, সেই জায়গায় কে বিজেপির রাজ্য সভাপতি হবেন এবং বঙ্গে বিজেপির হাল কে ধরবেন তা কিন্তু নির্ধারিত হতে পারে আজকের মিটিংয়ে। এছাড়াও কিন্তু এই মিটিংয়ে উপস্থিত থাকছেন রেখা পাত্র থেকে শুরু করে তাপস রায়, সদ্য তৃণমূল ছেড়ে যিনি বিজেপিতে এসেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে বঙ্গ বিজেপি কিন্তু আবার বেশ খানিকটা চার্জড আপ হয়ে তাদের নতুন কৌশল শুরু করতে চলেছে 26-এর ভোটকে সামনে রেখে। এরই মধ্যে কিন্তু আজকে যে 4 সদস্যের প্রতিনিধি দল আসছে, তারা কি কোনো বাড়তি টনিক দিয়ে যায় বঙ্গ বিজেপির নেতৃত্বকে, আমরা কিন্তু তা জানি না। সুতরাং সমস্ত দিকেই আমাদের নজর থাকবে যে আগামী দিনে বঙ্গের বিজেপির হাল কে ধরতে চলেছেন রাজ্য সভাপতি হিসেবে। তাপস রায়, সৌমিত্র খা বা রেখা পাত্র, এরা পরবর্তীতে সাংগঠনিক কোন পোস্ট পেতে চলেছেন এবং বিজেপি নতুন স্ট্র্যাটেজি কিভাবে সামলাচ্ছে। এছাড়াও যারা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তুলছে বিজেপি বারবার, যে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী যে হিংসার অভিযোগ তুলছে, সেই দিকেই বা বিজেপির পরবর্তী পদক্ষেপ কী হয়। তারা কি আবারও রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন? এই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আর আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে যে কোনো ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য। নমস্কার।